নমস্কার, দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। শুরু করছি ক্ষেত খবর ও হাটে বাজারে। ক্ষেত খবরে আজকের বিশেষ খবর। মুগা চাষে প্রচার ও প্রসারে কেন্দ্রীয় রেশম পর্ষদের বিশেষ ভূমিকা। এই সময় লাভজনক শিম চাষ, কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। এবার খবর বিস্তারিত। আসাম, মেঘালয়ের সাথে তাল মিলিয়ে উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে রেশম মুগার উৎপাদন হচ্ছে। উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার জেলায় এই রেশম মুগা চাষের প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সম্পর্কে কেন্দ্রীয় রেশম পর্ষদ কোচবিহার খাগড়াবাড়ির রেশম অনুসন্ধান ও বিস্তার কেন্দ্র বিশেষ ভূমিকা পালন করছে। আমরা কথা বললাম এই সংস্থার বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর এস.এন. বাগচির সাথে। আমরা কেন্দ্রীয় রেশম পর্ষদ এবং রাজ্য রেশম দপ্তর যৌথভাবে এতদ অঞ্চলের মুগা রেশম চাষিদের জন্য প্রত্যেকটা স্তরের সিড, কমার্শিয়াল, প্রাইভেট গেনিওর প্রত্যেকের ক্যাটালাইটিক ডেভেলপমেন্ট প্রোগ্রামের যেটা 12 ইয়ার প্ল্যানের মধ্যে আছে, সেখান থেকে আমরা তাদের আর্থিক সহযোগিতা করছি যাতে তাদের উন্নয়ন করা যায়। এবং প্রত্যেকটাতে সাবসিডাইজ রেটে দেওয়া হচ্ছে, যার অধিকাংশ অর্থাৎ 50% ব্যয়ভার বহন করে কেন্দ্রীয় রেশম পর্ষদ, 25% ব্যয়ভার বহন করে রাজ্য রেশম দপ্তর এবং সরাসরি চাষিরা 25% সেই অর্থ তারা ব্যয়ভারটা বহন করেন। এবং প্রত্যেকটা সেকশানে যেমন বীজ উৎপাদন তার জন্যে টাকা বরাদ্দ করা আছে, যেমন মুগা বীজ সংরক্ষণ তার জন্যে, সুতো উৎপাদন মেশিন সরবরাহ করা, ভালো কোয়ালিটি সুতো উৎপাদনের জন্য যে সমস্ত সেন্ট্রাল সিল্ক বোর্ডের উদ্ভাবিত যে মেশিনগুলো সেগুলো দেওয়া, এছাড়াও ঘর করে দেওয়া, প্রাইভেট গেনিওর যারা আছে তারা ঘর করবে তাদের জন্য এই সমস্ত আর্থিক অনুদান আমরা ব্যবস্থা করেছি। তাছাড়াও রাজ্য রেশম দপ্তর আলাদা করে বিভিন্ন আর্থ স্কিম এনেছেন যেগুলো তাদেরকে দেওয়া হয়। এই সময় সবজির মধ্যে শিমের গুরুত্ব অপরিসীম। উত্তরবঙ্গে বিশেষ করে ধূপগুড়ি ব্লকে প্রচুর পরিমাণে শিম চাষ হয়ে থাকে। এটি একটি অত্যন্ত লাভজনক চাষ। কৃষক বন্ধুরা শিম চাষ করে ভালো লাভের মুখ দেখতে পারেন। এ সম্বন্ধে আমাদের জানালেন ধূপগুড়ি ব্লকের সহকৃষি অধিকর্তা ডক্টর দেবাশিস সর্দার। মূলত শিম হচ্ছে শীতকালীন ফসল। এই ফসলটা আমরা শ্রাবণ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত লাগাতে পারি। মূলত যারা হচ্ছে যাদের উঁচু জমি আছে সেই সময় যদি শ্রাবণ মাসে লাগাতে পারে, সেই সময়ে হচ্ছে আর্লি যদি ফসলটা তোলা যায় তাহলে ভালো লাভের মুখ কৃষকরা দেখেন এবং সেই সময় বাজারের দামও ভালো পান। ফলনটা হয়তো তখন সেই পরিমাণে পাওয়া যায় না, যেহেতু শীতটা যত পড়তে থাকে ফলনটা তত বেশি হতে থাকে। তো সেই জন্য আমরা সবসময় বলি যে যত তাড়াতাড়ি কোনো ফসলটাকে যদি লাগানো যায় সেক্ষেত্রে আরও বেশি লাভজনক হয়। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি কৃষিতে দেখাচ্ছে নতুন আলো। উপকৃত হচ্ছেন কৃষক ভাইরা। আজ দেখে নেব এমন একটি যন্ত্র। মাশরুম চাষের জন্য সিলিন্ডার তৈরিতে প্রচুর কুচো খড়ের প্রয়োজন। এই খড় হাতে কেটে টুকরো করা বেশ সময় সাপেক্ষ। অল্প সময়ের মধ্যে বেশি খড় কেটে টুকরো করা যায় এক বিশেষ যন্ত্রের মাধ্যমে। দেখা যাক এই যন্ত্রের কার্যপ্রণালী। আপনারা যে যন্ত্রটা দেখছেন এটাকে শ্যাপ কাটার বলা হয়। এটা দিয়ে খড় কাটা হয় মাশরুম সিলিন্ডারের জন্য, আর এটার দাম হচ্ছে 8,000 টাকা থেকে শুরু। এটা দিয়ে অল্প সময়ের মধ্যে প্রচুর খড় কাটা যায়, কারণ এই হাত দিয়ে কাটতে গেলে প্রচুর সময়ের দরকার, কিন্তু এই মেশিনটা থাকাতে অল্প সময়ের মধ্যে প্রচুর খড় কাটা হয়। আলু লাগাবার জন্য জমি তৈরি করতে হবে। মাছ ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকায় স্বাভাবিকের থেকে 3 গুণ বেশি চুন প্রয়োগ করুন, যাতে মাছের ঘা প্রতিরোধ করা যায়। আবহাওয়ার খবর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত খবর অনুযায়ী উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে।
কোচবিহার জেলা আগামী দুদিন পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 80 থেকে 85%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 48 থেকে 51%, বাতাসের বেগ ঘন্টায় 4 থেকে 6 কিলোমিটার। জলপাইগুড়ি জেলা আগামী দুদিন পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 82 থেকে 88%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 48 থেকে 56%, বাতাসের বেগ ঘন্টায় 2 থেকে 6 কিলোমিটার। উত্তর দিনাজপুর জেলা আগামী দুদিন পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 72 থেকে 84%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 46 থেকে 49%, বাতাসের বেগ ঘন্টায় 2 থেকে 7 কিলোমিটার। হাটে বাজারে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রিত বাজারের কৃষিজ পণ্যের পাইকারি বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। বক্সিরহাট নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: বেগুন 1800 টাকা থেকে 1900 টাকা প্রতি কুইন্টাল, বাঁধাকপি 1600 থেকে 1700 টাকা প্রতি কুইন্টাল, ফুলকপি 2100 থেকে 2200 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 4850 টাকা থেকে 4950 টাকা প্রতি কুইন্টাল, পাট 3125 টাকা থেকে 3175 টাকা প্রতি কুইন্টাল, আলু 2250 টাকা থেকে 2350 টাকা প্রতি কুইন্টাল। ইসলামপুর নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: পাট 3100 টাকা থেকে 3200 টাকা প্রতি কুইন্টাল, আলু 1975 টাকা থেকে 2025 টাকা প্রতি কুইন্টাল। তুফানগঞ্জ নিয়ন্ত্রিত বাজারের বাজার দর: বেগুন 1750 থেকে 1850 টাকা প্রতি কুইন্টাল, কাঁচা লঙ্কা 4800 টাকা থেকে 4900 টাকা প্রতি কুইন্টাল, পাট 3125 টাকা থেকে 3175 টাকা প্রতি কুইন্টাল, ধান 1700 টাকা থেকে 1750 টাকা প্রতি কুইন্টাল, আলু 2200 টাকা থেকে 2300 টাকা প্রতি কুইন্টাল, চাল 3075 টাকা থেকে 3125 টাকা প্রতি কুইন্টাল। ক্ষেত খবর ও হাটে বাজারে এখানে শেষ করছি। দেখতে থাকুন কৃষি দর্শন অনুষ্ঠান। নমস্কার।